তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে রয়েছে পেয়ারলেস হাসপাতালের একেবারে কাছে এবং নিকটে। এখানে এই পেয়ারলেস হাসপাতালের সামনে কিন্তু অনেকগুলো আবাসিক হোটেল পেয়ে যাবে, সেখানে আমি আছি বর্তমানে। তো তোমাদের আজকে যেটা দেখাবো, এই আবাসিক হোটেল এখানে কত পরিমাণে আছে এবং এখানকার আশপাশের গলিগুলো তোমাদের দেখাবো। তো পেয়ারলেস হাসপাতালে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসতে চাও এবং মুকুন্দপুরে অনেক হাসপাতাল আছে, সেই সব হাসপাতালে চিকিৎসা নিতে চাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এখন বর্তমানে রয়েছে পেয়ারলেস হাসপাতালের একেবারে সামনে। তো তোমাদের দেখাবো পেয়ারলেস হাসপাতালটা। তো দেখতে পাচ্ছ আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এটা কিন্তু আবাসিক হোটেলের আশেপাশে যে এলাকা সেইগুলো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমি কিন্তু সকালবেলা করে উঠে পড়েছি। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে কিভাবে শিয়ালদাতে আসবে, সেহেতু সময়টা অনেকটাই চলে গিয়েছিল, আমিও ক্লান্ত ছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তারপরের দিন আমি সকাল ভোরবেলা কিন্তু এই ভিডিওটা করছি। তো দেখতে পারছো পেয়ারলেস হাসপাতালের চত্বরের আশেপাশে এলাকায়, এখানে কিন্তু তোমরা টাকা ভাঙাতে হলে বা টাকা ইন্ডিয়ান রুপিতে ট্রান্সফার করতে হলে এখান থেকে করতে পারো। এখানে অনেকগুলো দোকান আছে, সিম ফোনের জন্য দোকান আছে। তো আমি এখন বর্তমানে ফাইনালি চলে আসলাম এখানে উপরে পেয়ারলেস হাসপাতালে সামনে, যেটা নতুন তৈরি করছে পেয়ারলেস হাসপাতাল। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসছো অবশ্যই তোমরা সাবধানে আসবে এবং পেয়ারলেস হাসপাতালের সামনে অনেকগুলো এই আবাসিক হোটেল আছে, সেখানে থাকতে পারো এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলে তোমরা ভালো একটা জায়গাতে ভালো করে থাকতে পারো। এখানে অনেকগুলো হোটেল আছে, আবাসিক হোটেল। তো দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর, এই যে সামনে এটা পেয়ারলেস হাসপাতাল। তোমাদের ডিটেলস দিয়ে আমি দেখাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে আবাসিক হোটেলের ভিতরটা এবং তার আশপাশের চত্বরটা। এখানে কিন্তু অনেক দোকান আছে, আর এই এলাকাতে শুধু বাঙালিরা বলতে গেলে অনেক পরিমাণে বেশি থাকে। তোমরা যদি মুকুন্দপুরে রবীন্দ্রনাথেও যদি চিকিৎসা নিতে আসো বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে হাসপাতালগুলো সেখানে চিকিৎসা নিতে আসো, তাহলে তোমরা এই জায়গাতে আসলে আবাসিক হোটেলগুলো খুবই মানসম্মত হোটেলগুলো পেয়ে যাবে। এখানে চারিদিকে যেগুলো দেখছো সবই কিন্তু আবাসিক হোটেল। এই জায়গাতে তোমরা বাঙালি খাবারও পেয়ে যেতে পারো। তো আমার সাজেস্ট হবে যে তোমরা যদি কলকাতাতে এসে থাকো চিকিৎসার জন্য, তাহলে অবশ্যই একবারে পেয়ারলেস হাসপাতালের সামনে যে আবাসিক হোটেলগুলো সেইগুলোতে উঠতে পারো একবারে নির্দ্বিধায়। এখানে কিন্তু প্রশাসন ব্যবস্থা খুবই ভালো, আর তোমাদের সেফটি হিসাব করে এই জায়গাটা কিন্তু অনেক নিরাপদ। তো দেখতে পাচ্ছ পেয়ারলেস হাসপাতালটার সামনের ভিউটা, আর এই জায়গাতে নতুন বিল্ডিং হচ্ছে বলে সেটা আমি দেখাতে পারছিলাম না, ঘুরে দেখাতে হবে। তো সামনের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, ভিতরে আজকে দেখাবো না। আর একটা হাসপাতাল তোমাদের দেখাবো যেখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়, সেটা তোমাদের পরেই দেখাবো। আর আরেকটা কথা, যে পেয়ারলেস হাসপাতালের এই যে সামনে একটা নতুন বিল্ডিং হচ্ছে, এটা কিন্তু ক্যান্সার রোগীদের জন্য করা হচ্ছে একান্তভাবে। তো সামনের ভিউটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা রাস্তা। এখানে কিন্তু ওষুধ মেডিসিনের দোকানও আছে এই রাস্তাতে। সকালবেলার অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ, এখন মূলত বাজছে 7:30 ঘড়িতে। আর আজকে আমি তোমাদের এই চত্বরটা পুরো দেখাবো এবং আবাসিক হোটেলগুলো তোমাদের দেখাবো। তো আমি এখন যাচ্ছি বড়বাজার উদ্দেশ্যে, এখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরতে হলে এখান থেকে বাসে থেকে নিউ গড়িয়া যেতে হবে, নিউ গড়িয়া থেকে কবি সুভাষ চত্র মেট্রো আমার ধরতে হবে। তো এই তো দেখতে পাচ্ছি মুকুন্দপুরি প্যালেসের সামনে হোটেলের, এখানে কিন্তু ট্যাক্সি পাওয়া যায়। হ্যাঁ, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়।
তো বন্ধুরা, আমি তোমাদের নিয়ে চলে আসলাম আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা দেখানোর জন্য। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, এখানকার হোটেলগুলো কিন্তু পুরোটাই 4 তলা 5 তলা করে হোটেলগুলো। আর এই হোটেলে সুযোগ সুবিধা খুবই ভালো, তোমরা যেমন রুম চাচ্ছ তেমন রুম এখানে পেয়ে যাবে। আর অনেক পরিমাণে বাঙালি কিন্তু এই জায়গাতে আসে এবং এখানে থাকে। তোমরা নিশ্চিন্তায় এই জায়গাতে থাকতে পারো এবং তোমাদের সময় মতন এখানে কিন্তু তোমাদের ভাড়া হবে একেবারে 500 থেকে শুরু। সিঙ্গেল রুম যেটা নর্মালি সেটা কিন্তু 500, আর যারা যদি ডবল বেড চাও সেগুলো 1000 টাকা। আর বিভিন্ন ধরনের এসি নন এসি বিভিন্ন ধরনের রুম আছে, তোমরা এখানে এসে দামাদাম করে নিতে পারো। তো যাই হোক, এখানকার যেই হোটেলগুলো সেই হোটেলের মধ্যে আমি কিন্তু বর্তমানে এই হোটেলটাতে এসে থাকি। আর এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। আর একটা হোটেল আছে সেটা হচ্ছে মাধবীলতা। তো যাই হোক, এইখানে এসে তুমি যদি জিজ্ঞাসা করো মাধবীলতা হোটেলটা কোনটা, গেস্ট হাউস তোমাদের দেখিয়ে দেবে। আর এই এলাকা কিন্তু পুরোটাই সিসি ক্যামেরায় আবদ্ধ। তো যাই হোক, এই জায়গাতে তেমন একটা বাইরের মানুষ আসে না, শুধু বাঙালিরাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে থাকে। এখানে বাংলা খাবারও আছে, তোমরা এখানে এসে থাকতে পারো এবং চিকিৎসা নিতে পারো। পেয়ারলেস হাসপাতাল বলো বা মুকুন্দপুরে রবীন্দ্রনাথ হাসপাতাল বলো বা যেখানে বলো তোমরা নিতে পারো। তো আমি ফাইনালি রোডের দিকে চলে আসছি, সামনে দেখতে পাচ্ছ মেট্রো রেল উপর দিয়ে গেছে। এখানকার বাসটা কিভাবে যায় সেটা দেখবো, অনেক উষার রাস্তা। সব মিলিয়ে একেবারে কলকাতা শহরটা ঢেলে সাজানো আছে। আমি যতবারই কলকাতাতে আসি ততবারই আমার ভালো লাগে এই ব্যবস্থাপনা দেখে। আর রাস্তাটা একেবারে পুরোটাই ফাঁকা থাকে, ট্রাফিক পুলিশ না থাকা কালেও কিন্তু বাসগুলো কিভাবে লাল সিগন্যাল বাতির জন্য আটকে আছে, দাঁড়িয়ে থাকে। খুবই ভালো লাগে এখানকার ব্যবস্থাপনা দেখে। তো আমি বর্তমানে রাত্রে এসেছিলাম, গত রাত্রে ভিডিওটা দেখতে পাচ্ছ মেট্রো ও রেল স্টেশনের নিচে ভিউটা খুবই সুন্দর। রাত্রের বেলাও সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে রাত্রে কেমন, আর দিনও মানে এই জায়গাটা দেখো কেমন অবস্থা। তো দেখতে পাচ্ছ দুইটা ভিডিওতে কিন্তু ফারাক অনেকটা আছে। আর এই জায়গাটা আমাদের গেস্ট হাউস থেকে নিকটে থাকার কারণে এই জায়গাতে এসে আমরা ঘোরাফেরা করি, খুবই ভালো লাগে। আর একটা তোমাদের জিনিস দেখে, এখানে কিন্তু একটা ছোট্ট নার্সারি আছে, সেই নার্সারিতে অনেক গাছপালা আছে। দেখতে পাচ্ছ সামনে যে নার্সারিটা, এই নার্সারিটা খুব সুন্দর। টপ ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের জায়গা, অল্প জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। তো আরেকটা হাসপাতালে গিয়েছিলাম, ক্যান্সার হাসপাতাল। তো এই ক্যান্সার হাসপাতালটাও খুব সুন্দর, যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই ক্যান্সার হাসপাতালে লাগানো ছিল। তো তোমাদের সেই ক্যান্সার হাসপাতালটা আমি দেখাবো, খুবই সুন্দর। আর হাসপাতাল আসলে মনে হবে না যে এখানে রুগী আছে বা কেউ আছে নাকি, ভিতরে কিন্তু অনেক রুগী আছে। এই যে হাসপাতালটায় একেবারে বাইরের দেশের মতন, ইন্ডিয়ার হাসপাতালগুলো একেবারে কোয়ালিটি, মনে হয় যে মালয়েশিয়ান হাসপাতাল। তো এই ক্যান্সার হাসপাতালটা খুব সুন্দর, সেফটির দিক দিয়েও খুব সুন্দর। আমি ভিতরেও গিয়েছিলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম যে কলকাতার হাসপাতালগুলো কেমন হয়ে থাকে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।